আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আর মাত্র ৩ দিন পরই পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের স্বাভাবিক সময়ের চেয়ে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। রেলপথে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের যাত্রা শুরু হওয়ার পর থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। আজ দিনভর ঢাকা ছেড়ে যাবে ৪৩টি ট্রেন। এবার ঈদে 10টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা শুরু হচ্ছে আজ থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রতিদিন প্রায় ৪৫,০০০ আসনের পাশাপাশি যাত্রী সেবায় রাখা হয়েছে ২৫% স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে প্রতিদিন বিক্রি করা হচ্ছে প্রায় ৭০,০০০ টিকিট। দুর্ঘটনা এড়াতে ছাদে যাত্রীদের উঠতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার কবির উদ্দিন। এছাড়া রেল স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কাল থেকে শুরু হচ্ছে ঈদ উল আজহার 7 দিনের সরকারি ছুটি। আর তাই ঘরমুখো মানুষের ভিড়ে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কে। সকালে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোথাও যানজটের দেখা মেলেনি। অনেকটাই স্বাভাবিক রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কও। সাভার, বাইপাইল, চন্দ্রা, চান্দিনা কিংবা কালিয়াকৈরের মতো ব্যস্ততম মোড়গুলোতেও যাত্রী চাপ স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ধীর গতিতে চলছে বাস, মিনিবাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। চাপ নেই ঢাকা সিলেট মহাসড়কেও। এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছেন পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোতে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প ফাইলের পাশের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে সেই নির্দিষ্ট ফাইল প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রতিমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ দেন তিনি। শনিবার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ তোলার পর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ ব্যাপারে কথা বলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার প্রকৌশল আমাদের কাছে যেটুকু আমাদের বগুড়া গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, এখন সচিব উপস্থিত নাই, সচিব দেশের বাইরে বা সচিব ছুটিতে আছে একদিনের, তাহলে উপদেষ্টা ডিরেক্টলি যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব যিনি আছেন তার স্বাক্ষরের পরে উপদেষ্টা কিংবা মন্ত্রী স্বাক্ষর দিয়ে ফাইলটা রান করতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল কিছু না। আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা রাখার কিছু নাই। আই এম উইলিং টু আনসার। মানুষের জানার অধিকার আছে। যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। ৬০০ কোটি টাকা পরিশোধের পরও ৬ বছর ধরে বন্ধ হবিগঞ্জের শাহজি বাজার ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষামূলক চালুর সময় বারবার টারবাইনের ব্লেড ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়ে কেন্দ্রটি। আগামী জুন মাসে চালুর আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় হবিগঞ্জের শাহজি বাজারে। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে কাজ শুরু করে চীনা প্রতিষ্ঠান সিসিসিই লিমিটেড। বসানো হয় আমেরিকান প্রযুক্তির ডেরিভেটিভ গ্যাস টারবাইন। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। পরে ২০২১ সালে জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও গ্যাস টারবাইনের ব্লেড ভেঙে যায়। এতে থমকে যায় সকল কার্যক্রম। একটা জি এবং ইপিসি, চাইনিজ এবং পিডিবির সাথে একটা ত্রিপাক্ষিক মিটিং হয়। ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন একটা মেশিন সুপার করানো হয়। ২৪ সালে প্ল্যানটা প্রায় ২ মাস ভালোভাবে চলে। তারপরে ২৯ এপ্রিল আবার দুর্ঘটনায় প্ল্যান্টটার বিদ্যুৎ কেন্দ্রটির ব্লেড ভেঙে যায়।
এরই মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে প্রায় 70%। তবে পিডিবি বলছে কাজ শেষ হলে ক্ষতিপূরণ বাবদ কেটে রাখা হবে 10%, যা প্রায় 90 কোটি টাকা। আর ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে সরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার কথা বলছেন প্রধান প্রকৌশলী। চুক্তি অনুযায়ী ইনভয়েসের উপরে 70% বিল দেওয়া হয়, আর 10% মাল সাইডে পৌঁছার পরে বিল দেওয়া হয় 10%, টোটাল 80% পেমেন্ট করা হয়। আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো। অরিজিনাল এই ইকুইপমেন্ট যারা প্ল্যান্টটা যারা তৈরি করছে তাদের সাথে সরাসরি চুক্তি করে তখন পিডিবি এটা চালু করবে। 100 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।